সরকার অনুমোদিত মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। করিমপুরে দোকানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ল চোরেদের কীর্তি। জানা গিয়েছে, করিমপুরের বাজিতপুর মাঠ এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের পাশে রয়েছে একটি বার কাম রেস্টুরেন্ট। দোকানের মালিক দিলীপ কুমার বিশ্বাসের দাবি, বৃহস্পতিবার সকালে তিনি দোকান খোলার পর লক্ষ্য করেন জানলার কাঁচ ও গ্রিল ভাঙা, সিসি ক্যামেরা ভাঙা, দোকানে রাখা নগদ 40,000 টাকা এবং প্রায় 2,60,000 টাকা মূল্যের মূল্যবান মদ উধাও। তিনি বুঝতে পারেন দুষ্কৃতীরা জানলার কাঁচ এবং গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি করে পালিয়েছে এবং প্রমাণ লোপাট করতে সিসি ক্যামেরা ভেঙেছে। ওই তো আমাদের গত 4 তারিখে রাত্রিবেলায় দোকান বন্ধ করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে যেমন যত দৈনন্দিন খাওয়া দাওয়া করে ঘুমাই। পরের দিন সকাল 9:30টার দিকে দোকানে আসলাম, এসে দেখছি সিঁড়ির মুখে দড়ি পড়া। সিঁড়ি উঠে দেখলাম জানলার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ক্যামেরা ফ্যামেরা ভেঙে ভিতরে ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে নেমে সিঁড়িতে নেমে আমার দোকানের স্টাফদেরকে ডাকলাম। ডাকার পরে সবাই আসার পরে আমরা প্রশাসনের সাহায্য নেওয়ার জন্য থানায় গেলাম। থানায় গিয়ে থানা বলার পরে থানার পুলিশ প্রশাসন এসে আমরা তালা খুলে দেখলাম পরপর দুটো ক্যামেরা লাঠি দিয়ে মেরে ভেঙেছে এবং দোকানের মধ্যে ঢুকে আনুমানিক 40,000 টাকা ক্যাশ ছিল, যেগুলো ক্যাশগুলো ডয়ার ভেঙে নিয়ে গিয়েছে এবং ভালো ভালো ব্র্যান্ডের ওএসবিআইয়ের যে মদ 4,500-5,000 টাকা দামের মদ, আনুমানিক 2,64,000 টাকার মতো মদ নিয়ে তারা মাঠের ভিতর দিয়ে পালিয়ে গিয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সহায়তায় থানায় এফআইআর করেছি। পুলিশ আমাদের সহযোগিতা বর্তমানে করছে এবং আমি আশা রাখব এই ধরনের দুষ্কৃতীকে যথাসম্ভব তাড়াতাড়ি গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিয়ে আমাকে সহযোগিতা করবে এবং এই দুষ্কৃতী শাস্তি দেখে যাতে কেউ আর না করার সুযোগ পাই। এটা গভর্নমেন্ট লাইসেন্সির দোকান। তারা কিভাবে ঢুকেছিল উপরে? তারা উপর দিয়ে গ্রিল কেটে, জানলার কাঁচ ভেঙে গ্রিল কেটে, গ্রিল দিয়ে নেমে আবার নিচের দরজা জানলা কেটে ভিতরে মাল নিয়ে গেছে। আপনার পরিচয়? আমার নাম দিলীপ কুমার বিশ্বাস, সীমান্ত রেস্টুরেন্ট কাম বারের মালিক।